মাটির চুলা নেই, মাটির সাজ নেই, তো দুধ চিতই পিঠা কিভাবে বানিয়ে খাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা রেসিপিটি, তাও আবার লোহার কড়াই এবং গ্যাসের চুলায়। আশা করি সবারই ভালো লাগবে। দুধ চিতই পিঠা কিন্তু আমরা অনেকেই মাটির চুলা এবং মাটির সাজার জন্য বানিয়ে খেতে পারি না, হয়তো ভেবে থাকি যে পিঠা অনেক সুন্দর হবে না। ধারণাটি কিন্তু একদমই ভুল। তো লোহার কড়াইতেও কিন্তু গ্যাসের চুলায় অনেক সুন্দর চিতই পিঠা বানানো যায়। তো দুধ চিতই পিঠার জন্য প্রথমেই লাগবে এখানে দুধ। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এরপর আতপ চাল এবং পোলাও চালটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হালকা কুসুম গরম পানি। এখন সুন্দর করে মিশিয়ে তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর খেজুরের গুড়টা লাগবে। তো খেজুরের গুড় এখানে আমি 1/2 কিলো পরিমাণ নিয়েছি। তো এই গুড়টাকে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আর পানিটা যখন বলক চলে আসবে সেই মুহূর্তে খেজুরের গুড়গুলো দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিব। মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো জ্বালিয়ে নিতে হবে খেজুরের গুড়টাকে। তো দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়টা কিন্তু জ্বালানো হয়ে গেছে, কত সুন্দর রসে আকারে পরিণত হয়েছে। তো এরপর দুধটাও জ্বালানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে 1 টুকরা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এরপর দিয়ে দেব এলাচ আর দারচিনি। তো অনেকে পিঠার মধ্যে এলাচ দারচিনি খেতে চায় না, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, যার যেরকম পছন্দ আর কি। তো এভাবে দুধটা চুলার উপরে রেখে দিয়েছি মিডিয়াম টু লো আঁচে, যাতে দুধটা ঘন হয়ে আসে। এরপর চালের যে ব্যাটারটা সেটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম ঘনত্ব হতে হবে। তো চুলা কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি পিঠা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। চুলার আঁচটা প্রথমে যেরকম থাকবে লাস্ট অবধি সেরকমই রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আমরা গ্যাসের চুলায় কিন্তু গোল গোল চিতই পিঠা বানিয়ে দুধ চিতই বানিয়ে ফেলতে পারি। তো এই তো রসের মধ্যে ভিজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নিচেরটাও কিন্তু অনেকটা মানে ভালো ছিল, পুড়ে যায়নি। অনেক পিঠা পুড়ে যায়। চুলা আঁচটা যদি মিডিয়াম টু লোয়ে থাকে তো তাহলে পিঠা কোনোভাবেই পুড়বে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কীরকম থাকবে। আর এদিকে দুধটাও কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সর পড়েছে উপর দিয়ে। তো এখন দুধটা একটু হালকা গরম করে তারপর পিঠার মধ্যে দিয়ে দিব রস, এবং পিঠা কিন্তু খুব সুন্দর ভিজে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। তো দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। যেহেতু আমি পিঠাটা সন্ধ্যায় বানিয়েছি তো সকাল পর্যন্ত কিন্তু পুরোপুরি ভিজে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো সকালবেলা দেখব যে পিঠাগুলো রসে ভরা দুধ চিতই পিঠা হয়ে গিয়েছে, এবং রসালো দুধ চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আর সরে ভরা দুধ চিতই পিঠা আর খেতে তো আরও বেশি মজা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।